নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। অবশেষে গ্রেপ্তার ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড জয়দীপ দত্ত। বরাকের 3 জেলা থেকে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ। ঝড় তুফান ছাড়াই শিলচরের কাঁঠাল রোডের চন্দ্রপুর জারালতলায় হঠাৎ ভেঙে পড়ল পুরনো গাছ। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন চালক। নারী সংরক্ষণ বিলের বিরোধিতায় বিজেপি মহিলা কর্মীদের শক্তিময় পদযাত্রা, কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ। দুঃসাহসিক চুরির ঘটনা শিলচর দাসকলোনিতে, বাড়ির দরজা ভেঙে লুটপাট। এবার সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকায় বহুল আলোচিত ট্রেডিং কেলেঙ্কারির ঘটনায় আরও এক মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জয়দীপ দত্ত, বাড়ি শ্রীকুনার প্রথম খণ্ড এলাকায়। মঙ্গলবার রাতে তারাপুর পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার তারাপুর টাউন আউটপোস্টে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান। তিনি বলেন, অভিযুক্ত জয়দীপ দত্তের বাড়ি শিলচর থানা এলাকার শ্রীকুনা প্রথম খণ্ডে। অভিযোগ অনুযায়ী প্রায় 1.5 বছর আগে শেয়ার মার্কেটে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে তিনি বিভিন্ন কৌশলে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় 37 লক্ষ টাকা সংগ্রহ করেন। এদিকে ভুক্তভোগীদের থেকে আরও জানা যায়, অভিযুক্ত জয়দীপ দত্তের বিরুদ্ধে বরাক উপত্যকার 3 জেলা থেকে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে। গত 1.5 বছর থেকে এভাবে প্রায় 15 থেকে 20 কোটি টাকার আত্মসাৎ করে জয়দীপ দত্ত। অভিযোগ, টাকা নেওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এদিন তাকে আদালতে হাজির করানো হয় বলে জানান তিনি। নর্থ ইস্ট নিউজের বরাক বিলের ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। हाल ही में एक कंप्लेन रिसीव हुआ जिसमें एक व्यक्ति है जिसने देखिए हाल ही में हमें एक कंप्लेन रिसीव हुआ और उसके साथ साथ में कई लोगों ने और भी कंप्लेन दिया उसी मैटर में। मैटर ये था कि एक व्यक्ति जो कई पब्लिक लोगों को एक लोभ देता था कि उनको पैसा कहीं इन्वेस्ट करेगा या कुछ कंपनी खड़ा करेगा, मतलब अलग अलग तरीके के अलग अलग वाहनों से, ताकि उनसे वो पैसा लेके और उनको एक अच्छा रिटर्न का जो वादा करके क्योंकि उन लोग को एक बड़ा अमाउंट करके देगा कि अगर आप लोग 10 लगाएंगे तो हम आपको इतना % लगा के आपको रिटर्न दूंगा कम टाइम में। इसके लिए कई सारे विक्टिम लोग हैं जिन्होंने अपना हार्ड अर्न मनी, चाहे कोई रिटायर्ड पर्सन को एक इकट्ठा अमाउंट बड़ा मिला या कई लोग मंथली कंट्रीब्यूशन से कुछ कुछ अमाउंट देते रहे। तो शुरू में कुछ लोगों को जब इसने रिटर्न दिया तो और लोग उससे जुड़ना शुरू हुए। तो जब और लोग जुड़ना शुरू हुए तो ये नंबर बढ़ गए, जिससे कि कई सारा पब्लिक लोग ने पैसा इन्वेस्ट किया। और ये जो व्यक्ति है जिसका नाम है जयदीप दत्ता, ये श्रीकोना एरिया का रहने वाला है अंडर सिलचर PS। तो इसने ऐसे कई व्यक्तियों को लोभित करके उनसे काफ़ी सारे फंड्स इकट्ठे किए और एट लास्ट में वो उन लोग को उनका रियल पैसा भी वापस नहीं दे पाया। तो जब इन लोगों ने कंप्लेन किया तो हमने रेलिवेंट सेक्शन में इसके अगेंस्ट में केस रजिस्टर किया है सिलचर थाना में, और ये व्यक्ति अभी पकड़ लिया गया है। और इसने जो पैसा लिया था ये 1-2 साल और उससे भी पहले से लेता हुआ आ रहा। तो मतलब काफ़ी टाइम से ये व्यक्ति उन लोग की पहुंच से भी बाहर था, अपना मोबाइल वगैरह सब बंद करके गायब हो चुका था। अभी वो व्यक्ति मिला है तो हमने केस रजिस्टर करके आज इसको हम कोर्ट में फॉरवर्ड करेंगे। और साथ ही साथ इसकी आगे की इन्वेस्टिगेशन में इसने किस किस अकाउंट से कहाँ अकाउंट क्रिएट किया या कोई कंपनी खोला है कि नहीं, और जो इसने ये जैसे वादे किए हैं कि ये कुछ कंपनी खोलेगा उसमें कुछ विक्टिम्स लोगों को उनका शेयर होल्डर बनाएगा, जिस टाइप के वादे वो सच हैं झूठ हैं वो आगे निकाले जाएंगे। और एक्चुअल में वो पैसा इसने कहाँ रखा है और या कहीं खर्च कर दिया या कहाँ इन्वेस्ट कर दिया, जो भी है ये आगे की इन्वेस्टिगेशन में हमें निकालेंगे। কোনো ধরনের জ্বর বা প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই শিলচরের কাঁঠাল রোডের চন্দ্রপুর জারুলতলা এলাকায় বুধবার সকাল প্রায় 10টা নাগাদ হঠাৎ করে একটি বহুল পুরানো গাছ রাস্তার মাঝখানে ভেঙে পড়ে, এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে তখন একটি যান চলাচল করছিল। গাছটি আচমকা ভেঙে পড়লেও অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন ওই চালক। তবে গাছ পড়ে যাওয়ার ফলে সঙ্গে সঙ্গে রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্যোগ নেন। তারা গাছের কিছু ডালপালা কেটে ছোট যানবাহনের জন্য রাস্তা আংশিকভাবে চলাচলের উপযোগী করে তোলেন।
যদিও বড় যানবাহন চলাচল এখনও ব্যাহত রয়েছে। এলাকাবাসী জানান, বিষয়টি প্রশাসন ও বন বিভাগকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত গাছটি সম্পূর্ণ অপসারণ করে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধারের দাবি জানান। স্থানীয়দের আরও অভিযোগ, ওই এলাকায় রাস্তার ধারে একাধিক পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে, যেগুলোর উপর দিয়ে বিদ্যুতের তার গিয়েছে। যে কোনো সময় সেগুলি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তাই আগাম সতর্কবার্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকবিলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গাছটার বয়স আছে 200 বছর, আর সকাল থেকে দেশি গাছের গুড়িটা তোরা ফাটন দিছে, আর জোর বৃষ্টির কারণে অটোমেটিক গাছ গিয়া রোড উঠে গেছে। এর বাদে রাস্তা বলক আমরা ক্লিয়ার করবো, আমরা সবে দাদু লইয়া রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। আর আরো 2-1টা গাছ আছে, এটাও হওয়ার সম্ভাবনা আছে। এটা কাটল ছোট জানো তোলা 10টার সময় হঠাৎ করে বৃষ্টির মাঝে গাছটা পড়ে গেল রাস্তার উপরে, আর গাড়ি আসতে হঠাৎ 1 সেকেন্ডের লাগে একটা গাড়ি বাঁচি গেল। আর এখানে আরো 4-5টা গাছ আছে এরকম যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। ওটা আজকে ভাগ্য ভালো, কারেন্টের তার সব মানে 11 কেবিও আছে, 33 কেবিও আছে, লাইনের উপরে তার ওই গাছগুলো আছে। আপনার যাতে আমরা এখন রাস্তা বানাই দিছি, কোন রকম স্থানীয় মানুষে চলাচল করার রাস্তা দিয়া দিছি আমরা। আর প্রশাসন আমরা জানাই আর যে যাতে গাছটা সরানি হয় বন বিভাগে। আর ভবিষ্যতে আরো গাছ আছে, 2টা গাছ আছে, 2টা গাছ আছে কাটলুর চন্দ্রপুর। আর একদম 11 কেবির উপরে লাইন তারটা গেছে। না বৃষ্টি দিচ্ছে না কিছু, আপসে গাছগুলো পড়ে গেছে এখানে। আর পরে তো এখন পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। ব্লক হওয়ার পরে আমরা স্থানীয় মানুষের কিছু মিলিয়া আমরা রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু গাড়ি উড়ে যাওয়ার লাগে। আর ওটার একটু সামনে আর একটা পুরা গাছ একটা মানে পুরা শুকাই গেছে, পুরা লাইনের দিকে শুকাই গেছে, পুরা মানে লাইনের দিকে ঝুঁকি দেওয়া আছে। ওটাও কাটলে মানে ভালো হইলো। প্রশাসন অনুরোধ করি আর মানে ওটা গাছটা কাটলে ভালো হইলো, রাস্তাটা মানে ক্লিয়ার করা হবে। মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতার কারণে বিজেপি নিউ শিলচর মণ্ডলের কয়েকশো মহিলা বিকেলে রাঙ্গেরখাড়ির গোপাল আকরা পয়েন্ট থেকে শরৎপল্লী পয়েন্ট পর্যন্ত পদযাত্রা করে কংগ্রেসের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছেন। পদযাত্রায় অংশগ্রহণকারী মহিলারা নারী শক্তির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস দল স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছিলেন। এই প্রতিবাদের মাধ্যমে তারা কংগ্রেসকে নারী সংরক্ষণ বিলের বিরোধিতার জন্য দায়ী করে অভিযোগ করেছেন। এদিনের অন্যান্য উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি সুস্মিতা পুরকায়স্থ, চামেলি পাল, মাম্পি ভট্টাচার্য সহ আরও অনেকে। পদযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং একটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নিউ শিলচর মণ্ডলের ব্যবস্থাপনায় আজকের এই মিছিলে আমরা সবাই সমবেত হয়েছি। এটার মূল উদ্দেশ্য হলো যে নারী সংরক্ষণ বিল, যেটা অলরেডি 2023 ইংরাজিতে পাস হয়েছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন হয় নাই কয়েকটি কারণে। কারণ এটা ডিমিলিটারিজেশনের প্রয়োজন ছিল। কারণ এক একটা বিধানসভা কেন্দ্রে এবং লোকসভা কেন্দ্রে দেখা গেছে লক্ষ লক্ষ ভোটাধিকার, যেটা ডিমিলিটারিজেশনের প্রয়োজনীয়তা ছিল। কিন্তু বিরোধীরা এই সংরক্ষণ বিলটাকে ওরা বানচাল করে দিয়েছে। আমরা জানি একটা সুন্দর সমাজ গড়তে গেলে নারীর ক্ষমতা অপরিসীম, নারীর ভূমিকা অপরিসীম। আজ মহিলারা 1/3 অধিকারী, অর্থাৎ 1/3। যদি 3টা আসন থাকে তাহলে 2টো আসন পাবে পুরুষ, 1টা আসন পাবে মহিলা। আমরা দেখেছি 1971 ইংরাজিতে জনগণনায় দেখা গেছে যে জনগণনার সংখ্যা ছিল 55 কোটি, কিন্তু বর্তমানে হয়েছে 140 কোটি। তার মধ্যে 70 কোটি হলো আমাদের মহিলারা। এই কারণে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে মহিলারা যাতে 1/3 অধিকার পান। অর্থাৎ এই যে বড় বড় যে লোকসভা কেন্দ্রের যে ভোটার্সের যে সংখ্যা অনেক বেড়ে গেছে,
বিধানসভা কেন্দ্রে অনেক অনেক ভোটার্স বেড়ে গেছে, সেটার ডিলিমিটেশনের প্রয়োজনীয়তা অনেক বেশি, এবং সেটাই বিরোধী পক্ষ কংগ্রেস এবং বিরোধী বাকিরা যারা আছে তৃণমূল কংগ্রেস আরজেডি সবাই সেটার বিরোধিতা করে কি করেছে, নারী সমাজকে কলঙ্কিত করে দিয়েছে। ওরা চায় না যে নারী এগিয়ে যাক। আরে বাবা, একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে তো নারীর ভূমিকা অপরিসীম। একটা সুস্থ সমাজ, একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে নারী ছাড়া আর কারো ভূমিকা নেই। নারী যেরকম গৃহ সংসার যেরকম পরিপাটি করে চালাতে পারে, সেরকম দেশ শাসনও করতে চায়। শিলচরের দাস কলোনিতে মঙ্গলবার রাতে কোয়ালিটি গ্রাফিক্সের স্বত্বাধিকারী পিনাকি দাস ও তার স্ত্রী সৃষ্টি নৃত্য একাডেমির অধ্যক্ষা মৌমিতা বিশ্বাসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। বুধবার সকালে প্রেসের কর্মরত কর্মীরা রোজকার মতো দোকানের দরজা খুলতে গিয়ে দেখেন দরজাটির ভিতর থেকে গ্রিল বন্ধ। সন্দেহজনক পরিস্থিতিতে তারা উপরে উঠেই দেখেন ঘরের দরজা ভাঙা, ভিতরে আসবাবপত্র ছড়ানো এবং গোদরেজ আলমারি ভেঙে ফেলা। উপস্থিত কর্মীরা তৎক্ষণাৎ মৌমিতা বিশ্বাসকে ফোন করে বিষয়টি জানান এবং ঘরের ভিডিও করে পাঠান। সঙ্গে সঙ্গে রাঙ্গেরখাতি থানাকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কর্মীরা জানান বাড়ির মালিক মৌমিতা বিশ্বাস ও পিনাকি দাস গয়া ঘুরতে গিয়েছেন। চোরেরা কী লুট করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করে ঘটনার খোলাখুলি করার চেষ্টা করেছে। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। তো প্রথম আমি অফিসটা করি সকালে 11:15 বাজে আইসি, আবার পরে অফিস এখানে শাটারটা খুলছি, খোলার পরে দেখছি ভিতর দিকে লক লাগাচ্ছে, লক লাগায় টান দিতে সময় এটা খুলছে। খোলার পরে দাদা কথা আছে সকালে প্রথম ঘরটা চেক করা লাগিয়েছে। আমি লক লাগাই দেখে একটু মনসন্দেহ দিছে, লেটে ভিতর দিকে লক লাগাই, তারপরে আমি উপরের দিকে আইসি, আবার পরে দেখি এটা দরজা খোলা। তারপরে তার বাসাতে একজন কাজের মানুষ আছে, রান্না হয়, তাই না আমার লগে লগে আইসি, মানে দুইজনে এক লগে আইসি। আবার তাই না দেখছে, দেওয়ার পরে আমি দেখছি দরজা খোলা। তারপর দাদার ফোন করছি, দাদার ফোন করার পরে দাদা বলছে ঘরে ঢুকিয়া ভিডিও করিয়া দেখা হবে। আমি ভিডিও বানিয়ে তারা গতকাল আমি সকালে দিকে গেছি, ঠিক আছে, সকালে সব ঠিক হ্যাঁ সকালে ঠিক আছে। রাত্রে কটার সময় আপনারা গেছেন? আমি 7টায় গেছি, স্টাফ আরেকজন আসছিলেন মোটামুটি, তাই আমি কয়টার সময় গেছি এটা অনুমানিক করতে পারতাম না, ঠিক আপনারা কি এটা সঠিক করতে পারতাম না। তবু আন্দাজে কিতা করতে পারবেন? চোর দোকান কেন জানাশোনা চুরি, সব কিছু জানে তারা, যে আজকে যে বাসাত নাই যে এটাই তারা জানে। আনতে তো কেউ তো জানোই তো আগাইল না, তারা জানা অনেকে গত এক সপ্তাহ থেকে নাই বাড়িতে, তারা জানছে যে তারা বাসাত নাই, তারা বাইরে গেছে, দয়া গোয়া গেছে। আর ইয়ার পুলিশ প্রশাসন আইছিল, তারপরে প্রশাসন দিয়েছে সব আইয়ার তার রিপোর্ট বোর্ড দেখিয়ে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। আসাম বিদ্যালয় শিক্ষা পর্ষদ ডিভিশন 2 দ্বারা ঘোষিত উচ্চতর মাধ্যমিক ফলাফলের আশাপ্রদ ফলাফল করে কালাইনের সরস্বতী বিদ্যানিকেতনের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সকাল 10:30 ফলাফল ঘোষণার পর বিদ্যালয়ের প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ ও আনন্দ পরিলক্ষিত হয়। বিদ্যার্থীরা বিদ্যালয়ের বাজি ফটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এবছর তৃতীয়বারের মতো সরস্বতী বিদ্যানিকেতন থেকে উচ্চ মাধ্যমিকের বিদ্যার্থীরা অবতীর্ণ হন এবং বর্তমান পর্যন্ত কোনো বিদ্যার্থীরা অনুত্তীর্ণ হয়নি। এবারে 27 জন বিদ্যার্থী পরীক্ষা দেয়, যার মধ্যে সকলেই উত্তীর্ণ হয়। 2 জন বিদ্যার্থী প্রিয়াঙ্কা পাল ও বিপাশা নাথ ডিস্টিংশন মার্কস লাভ করে ও
6 জন বিদ্যার্থী স্টার মার্কস লাভ করে। বিদ্যালয়ের প্রধান আচার্য দেবাশিস পাল অভিনন্দন জানিয়ে বলেন, এই রেজাল্ট সামগ্রিক অর্থে বিদ্যালয়ের পড়াশোনার মানকে প্রতিফলিত করে। বিদ্যার্থীদের কঠোর পরিশ্রম ও আচার্যদের সার্বিক পরিশ্রমের এই ফলাফল। উনি বিদ্যার্থীদের আগামী জীবনেও এ ধরনের ফলাফল বজায় রাখার আহ্বান জানান। বিদ্যালয়ের আচার্য কুণালজিৎ দেব জানান, উচ্চ মাধ্যমিকে 2য় বিভাগেও উত্তীর্ণ বেশ কয়েকজন বিদ্যার্থী বিদ্যালয়ে পড়াশোনা করে 80%-এর বেশি নাম্বার লাভ করেছেন। আগামী দিনেও বিদ্যার্থীদের এই রেজাল্ট থেকে অনুপ্রেরণা নিয়ে বিদ্যালয়ের ফলাফল আরও ভালো হওয়ার আশা ব্যক্ত করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। উচ্চতর মাধ্যমিক 2026 ইংরাজি যে ফলাফল ঘোষণা হয়েছে ওইখানে আর আমাদের বিদ্যালয়ের বিদ্যার্থীরা আর আমাদের কোথায় অভূতপূর্ব ফলাফল করেছে। আমাদের কিছু বিদ্যার্থী আর মেট্রিক পরীক্ষায় মানে মাধ্যমিক পরীক্ষায় আর 2nd ডিভিশনে পাশ করেছে। আর ওই বিদ্যার্থীরা সম্পূর্ণ বাংলা মিডিয়ামে ওরা পাশ করেছে মাধ্যমিক 2nd ডিভিশনে, আর তারপর ইংরেজি মাধ্যমে আর এইচএস ফার্স্ট ইয়ার 2nd ইয়ার পড়াশোনা করার পর আর বর্তমানে 80% নিয়ে আর ওরা পাশ করেছে। 2 জন বিদ্যার্থী আর প্রিয়াঙ্কা পাল আর বিপাশা নাথ 85% পেয়েছে। আরও 2-3 জন বিদ্যার্থী এরকম 85-এর ধারে কাছে গিয়েছে। কিছু বিদ্যার্থী আর 2-3 মার্কের জন্য স্টার মিস হয়েছে এরকম। তারপরও সামগ্রিকভাবে আর আমাদের বিদ্যার্থীরা আমাদের ভাষায় দুর্দান্ত ফলাফল করেছে। আর আমাদের বিদ্যার্থীরা মূলত যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে অত্যন্ত আর্থিকভাবে প্রত্যেক বিদ্যার্থী অনগ্রসর, তারপরও নিজেদের চেষ্টা এবং স্কুলের দাদামন্দির দিদিমন্দির অক্লান্ত পরিশ্রমী আর ওরা এই রেজাল্ট করেছে। আমি ওদেরকে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনেও আর স্নাতক পর্যায়ে যাতে ওরা আর এভাবে রেজাল্ট ফলাফল করতে পারে এবং বিদ্যালয়ের সঙ্গে সঙ্গে সমাজ, দেশ এবং রাষ্ট্রহিতে ওরা কাজ করে যেতে পারে। আমি আগামী দিনে আর যে ব্যাচ আছে, আগামী যে বিদ্যার্থীরা আছে ওদেরকেও আর ওদের ফলাফল থেকে আর অনুপ্রাণিত হয়ে ওরাও আশা রাখি বিদ্যালয়ের ফলাফল এভাবে উন্নয়নের পর্যায়ে নিয়ে যাবে। আর আগামী দিনে বিদ্যালয়ের ফলাফল আরও উন্নতি লাভ করবে এবং সমাজহিতে আমরা এই সমাজকে কিছু বিদ্যার্থী, কিছু ভালো মানুষ আমরা উপহার দিতে পারবো। পরমেশ্বরের কাছে এই আশীর্বাদ আমাদের উপর রাখার জন্য প্রার্থনা করি। নমস্কার। হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে আজ ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল আনুমানিক 5টার সময় বাজারের মসজিদের নিকটে 3টি গালামালের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে। খবর পেয়ে হাইলাকান্দি থেকে 2টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়, তবে আগুনের তীব্রতা বেশি থাকায় প্রথমে নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে বদরপুর থেকে আরও একটি দমকলের গাড়ি এসে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় বাপ্পা পাল, রানা পাল ও পান্না পালের 3টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরগুইয়ার প্রতিবেদন। শর্ট সার্কিটের কারণে আগুনটা লাগছে। আগুনটা মানুষের কিছু অনুমান করছেন যে 5টা-6টার সময় আগুনটা লাগছে। দোকান তো এখানে অনেক দোকান আছে, কিন্তু এই দোকানটা যেটা জ্বলছে সেটা হইলো কদু মাজন, আমাদের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের আলগাপুরের বিশিষ্ট যিনি কন্ট্রাক্টর বাদল পাল, ওনার ভাই এই উনার গোষ্ঠী সেই জ্বলিয়া মানে কদুপাল পুরা জ্বলে গেছে, অনেক ক্ষতি হয়েছে। আর সেটা ক্ষতির পরিমাণ ওইটা 2 কোটি টাকা হবে। অনেক বড় ব্যবসায়ী উনি। এখনো জ্বলছে, 3টা ফায়ার ব্রিগেড এসেছে এবং জনগণও সাথ দিচ্ছেন। জনগণেও মানে এটা সাহায্য করতে আলগাপুর বাজারে মসজিদের পুষ্করিণী পানি আনিয়ে মানুষের কিছু ডালিয়া সেটা আমাদের উদ্ধার হয়েছে। বর্তমানে আগুন নিবানো চলছে, এখনো চলছে। প্রায় 5টা থেকে এখনো বর্তমানে 7টা বাজে গেছে, এখনো আগুন জ্বলছে, এখনো কাজ চলছে, আগুনের মানে কাজ চলছে। গুচি মাল আছিল তো, গ্রোসারি মাল আর আপনার হার্ডওয়ার্সের মাল। আমরা ঘুমতে আসি, আইয়া তাও আইয়া দেখছি আমার লাগা 14 তলায় দোকানে আগুন। আর সেই আগুনতে আমার মনে হয় ইলেকট্রিক মনে হয় লাগছে, আমি তো হইতে পারি না, যাইয়া ভিতর পাইছি পুরা দমা পুরো আগুন দিতে যাও যাও লাগছে। আর ওই গতি আমাদের ঘরে ট্রান্সফার হয়েছে আগুনটা। আমার দোকানে প্রায় 12 লক্ষ টাকা সামান ছিল। তাতে আমার সামান কিছু বাড়ছে, আর যে ফায়ার ব্রিগেড জ্বলে গিয়া প্রায় 3 লক্ষ টাকা ড্যামেজ হয়েছে। ফায়ার ব্রিগেড করবার আইসে হাইলাম যাইতে প্রায় আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টা সময় লাগছে। সামানটা সব ড্যামেজ হয়ে গেছে।
আগুনে লুকাইয়া ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে কিছু জিনিস নষ্ট হয়েছে, আর মানুষের কিছু টানাটানি হচ্ছে। এবার ফায়ার ব্রিগেড জল মারতে গিয়া দোকানের মাল সব। দীর্ঘদিন ধরে শিলচর কালাইন সড়কের বিভিন্ন স্থানে গর্তের মিছিল দেখা গেছে। বরখলা বিধানসভা সমষ্টির বাঙ্গারপাড়, মোহনপুর, তিনঘড়ি, জলাগ্রাম সহ বিভিন্ন স্থানে বিশাল বিশাল পুকুর স্বরূপ গর্ত। বর্ষার শুরুতেই জনজীবন স্তব্ধ। বিশেষ করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ জনগণের চরম দুর্ভোগ। প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। বরখলা যুব কংগ্রেস কর্মীরা সংবাদ মাধ্যমের সম্মুখে জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদের। সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। রাস্তার বিভিন্ন অংশ কাদায় পরিণত হয়, বড় বড় গর্তে জমে থাকা জল, ফলে পুরো সড়কটাই যেন এক প্রকার নরকে পরিণত হয়। এদিকে সবচেয়ে বেশি ভোগান্তি হয়েছে স্কুল কলেজ ছাত্রছাত্রীরা। সড়কের বেহাল অবস্থার কারণে সঠিক সময়ে স্কুলে পৌঁছা সম্ভব নয়। প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। বরখলা যুব কংগ্রেসের কর্মীরা সংবাদ মাধ্যমের সম্মুখে জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। রাজ্য সরকার সড়ক সংস্কারের নামে কোটি কোটি টাকা অর্থ বরাদ্দ করলেও বাস্তবে সংস্কারের নাম গন্ধ নেই। কংগ্রেসীরা আরও জানান, বরাক উপত্যকার দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ শিলচর কালাইন সড়কের ভয়ঙ্কর অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বরখলা যুব কংগ্রেস সহ সাধারণ মানুষের মধ্যে। অবশেষে জানান, আগামী 1 মাসের মধ্যে শিলচর কালাইন সড়কের সংস্কারের কাজে হাত না দিলে আগামীতে বরখলা যুব কংগ্রেস, শিলচর জেলা কংগ্রেস সহ সাধারণ জনগণকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরগুইয়ার প্রতিবেদন। বরাকর দুইজন মন্ত্রী, আপনারা লজ্জাশরম থাকা উচিত আসলো। আপনারা কাপুরুষ, আমরা কইতে কইম কাপুরুষ। আপনারা বরাকবেলির 2-3 জন মন্ত্রী থাকা সত্ত্বেও এই শিলচর কালাইন রোডের যাতায়াতের যে ব্যবস্থা, এটার ব্যাপারে আপনারা কোনো নেন না। কিন্তু আপনারা সিন্ডিকেটর গাড়ি, আপনারা প্রতিদিন সিন্ডিকেটের ফাইন, পার্সেন্টেজ ফাইন, কিন্তু রাস্তার কথা আপনারা একটাবার চিন্তা করেন না। আমরা বারবার আপনার হুঙ্কার দিয়ার, যদি 1 মাসের ভিতরে রাস্তার কাজে হাত না দেন, আমরা বৃহত্তরভাবে গণ আন্দোলন গড়ে তুলব। আমরা কিন্তু আর আমরা ভয় করি না। আমরা তোমাদের বিরুদ্ধে আমরা জনসাধারণের স্বার্থে প্রতিবাদ করতে সক্ষম থাকিব। বরাকবেলির যতটা রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তা সিন্ডিকেটর গাড়ির রাস্তা নষ্ট করছে। বর্তমানে বিজেপি সরকার আসামে তথা ভারতবর্ষে ডবল ইঞ্জিনের সরকার চলছে। শিলচর কালাইন রোড নিয়ে বিগত কয়েক বছর থেকে আমরা হয়রানির শিকার হইয়ার পশ্চিম শিলচরের মানুষ। গতিকে আমরা গণতান্ত্রিকভাবে কয়েকবার আমরা প্রতিবাদ করেছি, কোনো ধরনের পজিটিভলি শুরু হওয়া পাইনি। গতিকে আমরা আগামী 1 মাসের মধ্যে বরখলা সমষ্টি যুব কংগ্রেস তথা শিলচর জেলা যুব কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় আমরা 1 মাসের ভিতরে গণতান্ত্রিক বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিব। যদি 1 মাসের ভিতরে রাস্তার কাজে হাত দেওয়া না হয়, শিলচর কালাইন রোড নিয়ে বিগত কয়েক বছর থেকে আমরা হয়রানির শিকার হইয়ার। যেমন ব্রিজের উপরে দিয়া সিন্ডিকেটের রাজ চলছে, আমরা যথেষ্ট প্রমাণ আছে, জনসাধারণ সহ সবাই দেখতে পারছেন মিডিয়ার মাধ্যমে। আর আমরা চকুর সামনেও দেখছি, যেটা বাঙ্গারপাড় হারাং ব্রিজ, যেটা ব্রিজ লইয়া নদীর গেছে, যেটা ব্রিজ, এই ব্রিজের উপরে 4টা গাড়ি আসলো, যেটা সিন্ডিকেটর গাড়ি। আমরা এই সরকারটাই চ্যালেঞ্জ করিয়া কইয়ার যে এই সরকারের নেতৃত্বে এই আসামের যে মানে বরাকবেলির যতটা রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তা সিন্ডিকেটর গাড়ির রাস্তা নষ্ট করছে। পশ্চিম শিলচরের লাইফলাইন খোয়া হয় এই সড়কটারে। যদিও এটারে লাইফলাইন হিসাবে মুখে খোয়া হয়, কিন্তু কাজে এরকম কিছু নাই। আজকে 2-3 দিনের যে বৃষ্টি হয়েছে, 2-3 জড়ি বৃষ্টির ফলে এই রাস্তার মধ্যে যে বড় বড় গর্তগুলো হয়েছে, এই গর্তর কারণে আমরা পশ্চিম শিলচরের যারা মানুষ আছে, আমরা সব কিছুর মানে প্রশাসনিক অফিস থেকে লাগাইয়া অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু আমরা শিলচরও, তো আমরা এখান থেকে ডেইলি শিলচর যাওয়া করতে লাগে। তো এই যে রাস্তার যে অবস্থা, এই বৃষ্টির ফলে যে অবস্থা হয়েছে রাস্তা, এটার মধ্যে গাড়ি নিয়ে যাওয়ার কোনো উপযোগী রাস্তা নাই। এখানেও আমরা কিছু সময় আগে দেখছি, এখানে যতটুকু গাড়ি গেছে সব গাড়িও প্রায় অর্ধ অবস্থায় মানে জলের নিচে জল ডুবিয়া গেছে, জলমগ্ন অবস্থায় গেছে। এই রাস্তার যদিও লাইফলাইন হিসাবে কোয়া হয়, আমি মনে করি এই রাস্তার কোনো মানে মুখে লাইফলাইন হিসাবে কোয়া হয়, কাজে কোনো লাইফলাইন নাই।
এরকম সরকারে ভাবের আমি ধিক্কার জানাই বিজেপি সরকারকে যে গত 10 বছর এই আসামে বিজেপি সরকার রাজত্ব করছে এবং কেন্দ্রেও বিজেপি সরকার, তারা ডাবল ইঞ্জিনের সরকার যদিও একটা মানে স্লোগান দেয়, কিন্তু এটা কাজে কোনো স্লোগান হিসাবে পরিণত নাই। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।